হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো জি5-এ রিলিজ করা একটা হিন্দি সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে বার্নিং। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সিনেমার আমি যদি প্রেক্ষাপটের কথা বলি বা এখানে আমি যদি কাস্টিংয়ের কথা বলি, প্রথমে ব্যাপক একটা কাস্টিং, মানে দারুণ। শুধুমাত্র লিড চরিত্র নয়, এমন এমন কাস্টিং আছে যেগুলো অন্যান্য সিনেমার ক্ষেত্রে আমরা ভীষণভাবে তাদের স্ট্রং পারফরমেন্স দেখি, বাট যদিও এখানে তারা ক্যামিও দু একটা সিনে দেখা গেছে, বাট তাদের প্রেজেন্স, তাদের ওই পার্টিকুলার অভিনয়টা এত স্ট্রং, যার জন্য কিন্তু তাদেরকে এই সিনেমায় কাস্ট করা হয়েছে। এবং ওভারঅল লুক অ্যান্ড ফিল নিয়ে আমি যদি কথা বলি সিনেমাটার, সেটাও একটা দেখবার মতো বিষয়। তো গল্পের প্লট এরকম যে আমরা পুরোনো দিনের কথা দেখছি, যখন এত টেকনোলজি অ্যাডভান্স ছিল না, যখন মোড়ে মোড়ে সিসিটিভি ছিল না, কম্পিউটারে এত স্ট্রং আমরা ব্যবহার দেখিনি। তো তখন যেভাবে কমিউনিকেশন করা হতো, পেপার বা অনেকগুলো যে সরকারি দপ্তরগুলো হয়, তার একটা কমন আড্ডা, এবং সেখানে যে এই যে ট্রেডটা হতো, নিউজ ট্রেড বা কথোপকথন, এটা নিয়ে এই প্রেক্ষাপটটা তৈরি করা হয়েছে, যে ক্যাফেটা বার্লিন নামে পরিচিত ছিল। এবং সেখানে অনেক লোক এমন থাকতো যারা কথা শুনতে পায় না বা তারা কথা বলতে পারে না, এবং তাদেরকে কি কি ভাবে এখানে ইউজ করা হতো সেটাও একটা দিক দেখানো হয়েছে। অন্যদিকে আমরা একটা প্রেসিডেন্টের ইন্ডিয়ায় আসার কথা দেখছি, তাকে অ্যাটাক করার পরিকল্পনা হচ্ছে। তো এই পুরো বিষয়গুলো কি কোথাও গিয়ে লিঙ্ক, বা এই জিনিসগুলো সম্পূর্ণ একটা অন্য দিককে প্রস্ফুটিত করছে? এটাই হচ্ছে বিশেষ করে সিনেমার গল্প। এর বেশি তোমাদের যদি জানতে হয়, তোমরা সিনেমাটি গিয়ে কনজিউম করো। এবারে যে জিনিসটা আমরা ট্রেলারেও দেখেছি অনেকটাই স্পষ্ট, যাকে ধরা হচ্ছে সে হচ্ছে এই বার্লিন এখানে কাজ করত, এবং তাকে বেশ একটা সন্দেহের জায়গায় রেখে, সে কথা বলতে পারে না, তাও তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং তার সাথে এই যে ইনভেস্টিগেশন বা তার কাছ থেকে জানার জন্য এমন একটা লোককে হায়ার করা হচ্ছে যে কথা বলতে না পারা স্টুডেন্টদেরকে পড়ায়, কারণ তার ভাইও এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ, তার জন্য সে এটা শিখেছে, সে এমনিও কথা বলতে পারে। তো আলটিমেটলি এই যে দুটো সিঙ্ক এবং একটা থ্রিল এলিমেন্ট, এটা দেখবার মতো। মানে এত সুন্দর তার ন্যারেশন, এত সুন্দরভাবে জিনিসগুলোকে আর্টিকুলেট করা হয়েছে, যেভাবে জাম্প কাট দেওয়া হয়েছে, যেভাবে এটা ডিজাইন করা হয়েছে, যেভাবে দুটো টাইম লাইনে খেলা হচ্ছে, দুটো জায়গাকে মেলানোর চেষ্টা করা হচ্ছে, এবং একটা সিকোয়েন্স বা একটা সিচুয়েশন আমাদের দেখিয়ে দিয়ে আবার পরে ওটা সার্কেল কমপ্লিট করা, ওটা ওই জায়গায় আমাদের নিয়ে যাওয়া, এই সুন্দর সুন্দর যে মুহূর্তগুলো ক্রিয়েট হয় এডিটিং টেবিলে বা তার স্ক্রিন প্লেতে, সেটা আমাদেরকে পুরো টান টান ভাবে আটকে রাখে। যদিও এই সিনেমার এন্ডিং নিয়ে অনেক রকম কথা বলা যেতে পারে, মানে আমার জন্য এন্ডিংটা মনে হচ্ছিল যে এরকম আর কি কিছুই নেই, সিনেমাটা এইভাবে শেষ হয়ে গেল। এবং জিয়ের দেখবেন বা এখন ওটিটি গুলো হয়, যে সিনেমা শেষ হয়ে যাচ্ছে, মানে হতে না হতেই সেটা ডাউনে চলে গিয়ে অন্য একটা সিনেমা চলে আসে। তো বেশ একটা পাজল। বাট লাস্টে যে জায়গায় যে নোটে নিয়ে যাওয়া হয়েছে গল্পটাকে, সেটা যদি আমি অন্য প্রাসপেক্টসে দেখি, সিনেমেটিক ল্যাঙ্গুয়েজে সেটা বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ অ্যাপ্রোচ, যেভাবে একটা মেয়েকে ইউজ করা হয়েছে এবং তার অন্য একটা জাস্টিফিকেশন, এক যে একটা একটা ডিলেমা, একটা এই আছে ওই নেই, এই ব্যাপারগুলো, এগুলো খুব সুন্দর। এবং একটা জায়গায় থাকবে রাহুল যে ক্যারেক্টারটা আছে, তার যে ফাইলগুলো রাখার ধরন, সে একটা পিন ফাইলগুলোতে দিয়ে রাখবে একদম প্রথমের দিকে। এবং এই ছোট ছোট প্রেডিকশনগুলো যদি আপনি প্রচুর কন্টেন্ট কনজিউম করেন, আপনি বুঝতে পারবেন যে এটারও নিশ্চয়ই একটা জাস্টিফিকেশন থাকবে, এটারও নিশ্চয়ই একটা ক্লোজার থাকবে। এবং এই সিনেমায় ক্লোজার তো অবশ্যই দেওয়া হয়, জাস্টিফিকেশনও দেওয়া হয়, বাট সেটা দেখানোটা যেভাবে হয়েছে না, তো প্রত্যেকটা জিনিস খুব ভালো। কিছু কিছু জিনিস প্রেডিক্টেবল, কিছু কিছু জিনিস প্রেডিক্টেবল নয়, বাট দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, যেটা নিয়ে আমরা সবসময় বলি, সেটা দারুণ, সেটা দারুণভাবে আসে। এবং দুটো চরিত্র যখন কথাবার্তা বলছে, তার মধ্যে ছোট ছোট এলিমেন্ট পুট করা, ওই যে ফাইলটাকে যেভাবে ইউজ করছে তার মধ্যে, বা তারপরে অন্য একটা ক্যারেক্টার সেটা বুঝতে গিয়ে যখন সাইড থেকে এসে সেটা দেখছে, এই মুভমেন্টগুলো না একটা সিনেমাকে, একটা স্টোরি টেলিংকে আমাদের ওই অডিও ভিজুয়াল যে মাধ্যমটা নিয়ে যায়, তাছাড়া তো গল্পের বইও একটা গল্প পড়া যায়, বাট এই এক্সপিরিয়েন্সটা দেয় এই ছোট ছোট মোমেন্টগুলো, এই ছোট ছোট টুইস্টগুলো, এই ছোট ছোট মুহূর্তগুলো, যেগুলো আমাদের গুজবাম্পস দেয়, যেগুলো নিয়ে আমরা ভাবি, যেগুলো নিয়ে আমরা কথা বলি। সুতরাং এই সিনেমায় আমার কাছে সবকিছু পজিটিভ, বিকজ এমন কোনো জায়গা নেই যেটা আমাকে নিয়ে কথা বলতে হবে। যেভাবে ওই একটা লোকের বাড়ি খোঁজার ব্যাপারটা দেখিয়েছে পুরো জিনিসটা জুড়ে, সেই জিনিসটাকে ইউজ করে প্রত্যেকটা কিউ, প্রত্যেকটা ক্লুকে জাস্টিফাই করে, ম্যাচ করে, ব্যাপক ডিটেলিং, ব্যাপক ডিটেলিং।
থ্রিল এলিমেন্টটা খুব সুন্দরভাবে খুব ভালোভাবে আসে। এটা আপনি ওই ধরনের থ্রিল হয়তো পাবেন না যেরকম হিউজ সাসপেন্স একটা ব্যাপার বা একটা মার্ডার মিস্ট্রি না, সেরকম নয়, বাট এই যে থ্রিলটা আছে না, এটা একটা ফিল গুড ফ্যাক্টর দেবে পুরোটা জার্নিটা জুড়ে। তো আমার বেশ ভালো লেগেছে সিনেমাটা, এবং আমি বলবো অবশ্যই তোমরা এই সিনেমাটা একবার এক্সপিরিয়েন্স করো, তোমরা অবশ্যই এই সিনেমাটা একবার দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।